হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল থেকে চারপাশটা একদম কুয়াশা আচ্ছন্ন ছিল, তবে এর মাঝেও আমাদেরকে কুষ্টিয়া থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হতে হবে। আমরা বেরিয়ে পড়েছি এবং মিষ্টি নিতে এসেছি, যেহেতু আমরা আমার পিসির বাসায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে। এসে শুনছি ট্রেন আসার অনেক দেরি হবে, আমরা আগেই পৌঁছে গেছি। আমরা স্টেশনে হাঁটাহাঁটি করছিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেনটা চলে এসেছে। অনেক ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার পর আমরা অবশেষে ট্রেনটায় উঠতে পেরেছি। মনে হচ্ছে যেন জীবনযুদ্ধে এক ধাপ এগিয়ে গেলাম। এর মাঝে চলে এলো ট্রেনের মাঝে বিভিন্ন ধরনের খাবার নিয়ে ফেরিওয়ালা মামারা। সাথে ছিল আরও নিত্য প্রয়োজনীয় জিনিস। কোনটা রেখে কোনটা নেব আর কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছে যেন মেলা বসে গেছে। নিয়ে নিলাম ঝালমুড়ি, সাথে ছোলা ভুনা। পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছিল। ট্রেনে উঠেই ভিডিও করা শুরু করলাম। যেহেতু এটা আমার প্রথম ট্রেন ভ্রমণ, এই জন্য হয়তো একটু বেশি এক্সাইটেড ছিলাম। মাঠের পর মাঠ পার হয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে, দেখতে বেশ ভালো লাগছিল। আমি দেখছিলাম আমাদের ট্রেনটা কত বড়। ট্রেনের মধ্যে ভিড়ে আচ্ছন্ন হয়েছিল। সবুজ মাঠ পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেনটা, চারিদিকে যেন সবুজের সমাহার। চলে আসলাম আমরা চুয়াডাঙ্গা স্টেশনে। এখানের এই চুয়াডাঙ্গা স্টেশনটা বেশ বড় ছিল আমাদের কুষ্টিয়া স্টেশনের তুলনায়, যেন শেষই হচ্ছিল না। খেয়ে নিলাম একটু পেয়ারা মাখা, একটু শসা। প্রচুর ধুলো আসছিল, তাই জানালাটা আটকে দিলাম। সাথে একটু ঢংও করে নিলাম। তাকে দিইনি, তাই সে আবার নিয়েছে শসা। এবার আমরা নেমে পড়েছি যশোর কোর্ট স্টেশনে। নেমে ট্রেনটা দেখছি কতটা বড়। যেহেতু আমরা পহেলা ফাল্গুনের আগে এসেছি, তাই এখানে ফুল নিয়ে বেচাকেনা হচ্ছে। ট্রেনটা আবার ছুটে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে। এবার আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার পিসির বাসায়। যশোর শহরটা কিন্তু বেশ সুন্দর, মনোরম এবং যানজট মুক্ত। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার আমরা আমার পিসির বাসায় চলে এসেছি। এর মধ্য দিয়েই শেষ হলো আমার ট্রেন ভ্রমণ।